বল কি সাপ, কি সাপ এটা বল, বল চন্দ্র। আপনারা দেখতে চলেছেন, দেখুন বড় আর ছোটর মধ্যে কোনো পার্থক্য নেই। আয় ভগবান রে, কই? আচ্ছা, সুন্দর জায়গায় আছে তো, তার মানে বাচ্চা ছড়িয়ে গেছে তার মানে তো। হ্যাঁ আছে তো অবশ্যই। এই ছোট বাচ্চা কি কর রেখে দিয়েছে এখানে নাকি? এখানে থাকবে? হ্যাঁ এখানে থাকবে, এখানে রাখার চেষ্টা করেন না, নিয়ে যান। ওই যে আরেকটা আছে, মানে ছড়িয়ে গেছে, মনে হচ্ছে বাচ্চা ছড়িয়ে গেছে। তার মধ্যে একটা এখানে পেয়েছি, গাছের উপর চড়ে আছে, আর একটা হচ্ছে প্লেন ওই তোনার বাড়ির পাশে লেবু গাছের গোড়ায়। 40-খানা বাচ্চা, 30-40টা বাচ্চা, 30-40টা বাচ্চা অলরেডি ছড়িয়ে গেছে। এবার ওর মা কোথায় আছে জানি না। তো ছোট কোথায় মারলে? আচ্ছা, ওটার মধ্যে চলে গেল একটা। এবার কোন দিকে? চলো 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 চলো, দেখো গন্ধ পান না যে সাপ আছে এখানে? বল কি সাপ, কি সাপ এটা বল, বল চন্দ্র। চন্দ্রবোড়া, তাহলে ও শিখে নিল চন্দ্রবোড়া কেমন দেখতে। এই সাপটা কিন্তু জানা আছে, চেনা আছে, সাপ সম্বন্ধে জানা আছে, কেউ জানেন? এটাই হচ্ছে রাসেলস ভাইপার বলা হয়। এই সাপই একমাত্র সাপ যে সাপটা হচ্ছে ডিম পারে না, বাচ্চা দেয়, এবং 70 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয়। এবার অনুমান করা যাচ্ছে যদি এরকম বাচ্চা ছেড়ে থাকে, তার মানে এই এলাকায় আশেপাশে আরো এরকম প্রচুর বাচ্চা আছে। এই সাপ কিন্তু ছোবল টোবল তোলে না, এ হচ্ছে ওই মানুষের হিট অ্যাবজর্ব করে করে বাইট করে। আর এই বিষ হচ্ছে হিমোটক্সিক, মানে আমাদের রক্তকে ভেঙে দেয়, এবং যেখানে বাইট করবে যদি এভিএস না পড়ে তাহলে কিন্তু সেখানে পচন ধরবে, এবং তারপর কিডনি সমস্যা হবে, হার্ট ব্লক হবে, তারপর আস্তে আস্তে হালকার মধ্যে মারা যাবে। ঠিক আছে, তো এটাকে নিয়ে যাচ্ছি এখন আমরা। আর যদি খোঁজ থাকে অবশ্যই ফোন করতে বলবো। ও বাবা, এত লোকজন এখানে, দেখার লোক তো প্রচুর। ওই বাচ্চা চাকদা মনসা পোতা, এটা হচ্ছে পঞ্চায়েত পড়ছে তো? কোন পঞ্চায়েত? শিমলি 1, তো চাদুরিয়া 1 নম্বর ব্লকে পঞ্চায়েতে পড়ছে এই গ্রামে। এখানে হচ্ছে পাশে কুয়ো আর প্রাইমারি স্কুলের পাশে এসেছি। একটা বেবি চন্দ্রবোড়ার বাচ্চা পাওয়া গেছে। চন্দ্রবোড়ার সাপ সম্বন্ধে জানা আছে? না, আমাদের কোনো আইডিয়া নেই। একবার সবল দিলে আর কোনো গল্প নেই, সবল দেয় না, বাইট করে। ঠিক আছে, এই সাপের যে বিষটা, মানে সাপের বিষ কিন্তু আলাদা হয়। ভারতবর্ষের একমাত্র সাপ যার বিষ হচ্ছে হিমোটক্সিক, মানে হচ্ছে আমাদের কামড়ে দেয় কাউকে, তাহলে আমাদের যে ব্লাড সেল যেটা আছে, আরবিসি জলে বলা হয়, সেটাকে ভেঙে দেয়। তাহলে ভেঙে দিলে কি হবে? এই জায়গাটা সেলে ব্লাড পাবে না, এই জায়গাটা পচন ধরতে শুরু করে যদি এভিএস না পায় কি হয়? শোনো তোমরা কি বলে শোনো, পাকা চন্দ্রবোড়ার বিষ হচ্ছে থাকে 43 মিলিগ্রাম। চোখের নিমেষের মধ্যে বাইট করবে, 43 মিলিগ্রাম বিষ ঢালবে, বেরিয়ে যাবে। যেহেতু এটা ছোট বাচ্চা, বিষের হয়তো পরিমাণ কম, কিন্তু বড় সাপের যা বিষের প্রকৃতি এরও ঠিক একই। অর্থাৎ বাইট করলে কোথায় যাবেন? ওঝার বাড়ি। কোথায় যাবেন? ওঝার বাড়ি যাবেন, গুণিনের বাড়ি যাবেন তো? হ্যাঁ, সাপ কামড়ালে ওঝা বাড়ি যাবেন, গুণিনের বাড়ি যাবেন তো? এখন সোজা ডাক্তার, ওঝা বাড়ি যাবেন তো? ওঝা বাড়ি যাবেন তো নাকি? ওঝা বাড়ি না, হসপিটাল। এখন হসপিটাল, একটাই চিকিৎসা, হসপিটাল। মানে টুকটাক মন্ত্র উচ্চারণ কিছু নেই, একটাই চিকিৎসা এভিএস, যেটা পাবেন হচ্ছে হসপিটালে গেলে। এইরকম পকেট থাকলে কি সাপ কেন, অনেক কিছু চলে আসবে।
আপনি এটা পরিষ্কার করবেন তো? হ্যাঁ আমি দেখুন, এটা আপনার বাড়ি বাইট করলে কিন্তু আপনার প্রতিবেশীরা নিয়ে যাবে আপনাকে। প্রতিবেশীদের কথা ভেবে আপনাকে এটা পরিষ্কার রাখতে হবে। শুধু আপনারা না, যার যার বাড়ির সামনে এখন জঞ্জাল থাকবে একটু পরিষ্কার রাখবেন। তো আপনারা দেখতে চলেছেন, দেখুন বড় আর ছোটোর মধ্যে কোনো পার্থক্য নেই। জাস্ট খেয়াল রাখুন, জাস্ট খেয়াল রাখুন। ও লাভলি লাভলি। বড় তেমনি ছোট, কোনো পার্থক্য নেই। অর্থাৎ এর অ্যাক্টিভিটি, এর অ্যাগ্রেসিভিটি সব কিন্তু বড় আর ছোট এক। শ্যামলদা কি বুঝলে? মানে আমি অ্যাকচুয়ালি ধারণা ছিল যে বড়গুলোর দাঁত বোধহয় সাংঘাতিক বড়, যেগুলো দেখা যায়, কিন্তু এইটুকু একটা বাচ্চা সেটাকেও বেলুনটাকে ফাটিয়ে দিচ্ছে, তার মানে দাঁতের জোর ঠিক সমানভাবেই রয়েছে। সাংঘাতিক অভিজ্ঞতা। প্রজাতি এক, কিন্তু দুটো আলাদা দুই ঘরে। মায়ের সন্তান। দুই মায়ের সন্তান। তো দুটোকে আমরা এক জায়গায় দিয়ে দেখছি কি রেজাল্ট আসতে পারে। ওরা কি মারামারি করবে না অন্য কিছু করবে, এখনো সেরকম কোনো কিছু চোখে পড়েনি। দুজনই এখন একই সঙ্গে আছে, যেহেতু নিজেদের গোত্রের মধ্যে এখনো কিছু করেনি। ওকে চেটে দেখছে, ওকে চেটে দেখছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। তো চলুন আজকে আমরা রিলিজ করব এই দুটোকে, প্রকৃতির সম্পদকে প্রকৃতির মধ্যে ফেরত দিয়ে। স্টার্ট। তো নমস্কার, আমি শ্যামল সরকার, আমার সঙ্গে রয়েছে ভাই সুমন্ত। আমরা দুটো চন্দ্রবোড়ার বাচ্চা আজকে রিলিজ করতে আসলাম রানাঘাট ফরেস্টের ভেতরে। তো চলুন দেখি, আমরা এর দুটোকে ছেড়ে দিচ্ছি। একদম বাচ্চা। যাও, প্রকৃতির সম্পদ প্রকৃতির মধ্যে আমরা ফেরত দিয়ে দিলাম। এই একটা চলে গেল ভিতরে, দেখুন চলে যাচ্ছে। প্রকৃতির সম্পদ প্রকৃতির মধ্যে চলে গেল। ভুল করেও ইউটিউব দেখে কখনোই ভাববেন না যে আমি সাব রেস্কিউ করব, বা একটা ক্যাচার কিনে নিলাম, নিয়ে ভাবলাম সাব রেস্কিউ করবো। সাব রেস্কিউ করাটা হচ্ছে একটা পদ্ধতি, একটা টেকনিক, এটা শিখতে হয়। কাজে শিখতে হবে, যে শিখতে চান তো শিখুন, কিন্তু না শিখে নিজে সাপ ধরতে যাওয়ার চেষ্টা করবেন না, তাতে ভয়ঙ্কর বিপদ হতে পারে। তো এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো, ফোন করবেন 24x7 দিন। আপাতত বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।